একে একে সব কিছু হারিয়ে ফেলছি। আমাদের অনেকের যুবকের গার্লফ্রেন্ড রয়েছে, সে গার্লফ্রেন্ড থেকে আমরা দূরে সরে যাচ্ছি, আমাদেরকে গার্লফ্রেন্ডরা এরকম ছেড়ে চলে যাচ্ছে। আসলে যদিও কথাটা খুব হাস্যকর, কিন্তু আসলে কথাটা যুবকদের জন্য আসলে খুবই ভয়ঙ্কর, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن مع العسر يسرا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলার প্রশংসা সর্বপ্রথম করতে বাধ্য হচ্ছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাফসির আয়োজন করার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিসের কথা আমলে নেওয়ার এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের জন্য অনেক অশ্রু ঝরিয়েছে এই জমিনে, আমাদের জন্য যিনি রেখে গিয়েছে তাহার মূল্যবান কথা অর্থাৎ সুন্নাত এবং হাদিস, সেই মহামানবের প্রতি দুরূদ পড়ছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় উপস্থিতি, আলোচনা দীর্ঘায়ী করব না, আলোচনা এতটুকু করব, পৃথিবীতে মানুষ যে ভ্রান্তির ভিতরে অবস্থানরত, আসলে এই ভ্রান্তি বিষয়ে আমাদের জানা প্রয়োজন আছে। বিশেষ করে পৃথিবীর বুকে যুবকদের যে ভ্রান্ত একটা ধারণা, সে ধারণা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। যেমন যখন আমাদের মনের ভিতরে এমন চিন্তাধারা আসে যে যখন একটা বিপদ সামনে এসে উপস্থিত হয়ে যায়, হয়তোবা কোনো না কোনো কারণবশত আল্লাহ প্রদত্ত হতে পারে, এটা বলা মুশকিল, তবে বিপদ এমন একটা জিনিস যেটাকে নিয়ামত স্বরূপ দেখাটা আমাদের জন্য জরুরি। কিন্তু আসলে বিপদকে আমরা নিয়ামত স্বরূপ না দেখার কারণে যখন বিপদ আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যায়, তখন আমরা এই বিষয়টা এইভাবে খেয়াল করি যে আমরা এত বিপদে কেন পড়ি, আমরা এত ভ্রান্ত পরিবেশের ভিতরে, সিচুয়েশনের ভিতরে আমরা কেন জড়িত হয়ে যাই। আসলে এই সমস্ত যখন ধারণা আমাদের ভিতরে কাজ করে, তখন আমরা এতটুকু খেয়াল করি না যে আল্লাহ তাআলা কিন্তু বলেছে ফাইন্না মাআল উসরি ইউসরা। তো আমি কথাটা যদি এইভাবে এতটুকু নেই, কথাটা সিরিয়াসলি নেবেন। আসলে সিরিয়াসলি নেওয়ার জন্য বলছি এই জন্যই যে কথাটা গুরুত্ব সহকারে দেখতে হবে। আল্লাহ তাআলা বলছে ফাইন্না মাআল উসরি ইউসরা, कभी खुशी कभी गम, फिर भी खुदा से हम जुदा नहीं हो सकते, फिर भी खुदा से हम जुदा नहीं हो सकते। কখনো খুশি কখনো দুঃখ, এই সমস্ত বিষয়গুলো আমাদের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে বিধায় আমরা মানুষ, আমাদের এই জীবন পথ চলা।
কিন্তু আসলে আমরা এইটাকে এইভাবে খেয়াল করি না, যার কারণে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে দূরে, আমাদের ঈমানি বল মজবুত থেকে আমরা অনেকটা দূরে সরে গিয়েছি, যার কারণে আমরা অনেকটা হতাশ হয়ে যাই। আমরা মনে করি আমাদের সফলতা কোথায়, আমরা কবে সফল হব, কবে আমরা এস্টাবলিশ হব, এটা আমরা আসলে কেমনে দেখতে এসি। কিন্তু আসলে দেখা দরকার এইভাবে। আল্লাহ তাআলা বলছে ফাইন্না মাআল উসরি ইসরা, মুহতারাম, ফাইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ তাআলা বলছে কষ্টের পরেই আছে স্বস্তি। তো কষ্টের পরে যদি স্বস্তি থাকে, তাহলে আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে কষ্ট যখন আসছে তখন ঠিক শান্তিও আমাদের জন্য নিয়ে আসছে। শান্তির পরিবেশটা আমাদের খুব কাছাকাছি। যখনই কষ্ট আসবে তখনই যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের শান্তির সময়টা কখন, আমরা শান্তি পাবো কবে, আমরা কখন একটু আরামে থাকতে পারবো, কখন দুশ্চিন্তা মুক্ত হব, এই রকম চিন্তা যখন আমরা করব, তখন আমরা আসলে ওই আল্লাহ তাআলার ওই আয়াতের দিকে ধাবিত হয়ে যাব, ওই আয়াতের আমলিয়াতের ভিতরে জড়িত হয়ে যাব। কিন্তু আসলে আমরা এই দিকটা আজও ব্যর্থ হয়ে আছি যে আমরা এতটুকু জানি না, প্রত্যেকটা যুবককে, পৃথিবীতে বিচরণকারী প্রত্যেকটা যুবককে এতটুকু খেয়াল করতে হবে। সো আমি সিরিয়াসলি বলছি, প্রত্যেকটা যুবককেই এই বিষয়টা এইভাবেই গুরুত্ব সহকারে নিতে হবে যে সফলতা আসার আগ মুহূর্তে আপনি যে বিষয়গুলোর সম্মুখীন হবেন, কথাটা খুব গুরুত্ব সহকারে নেবেন। প্রত্যেকটা যুবককে বলছি, সফলতা আসার আগ মুহূর্তে যে বিষয়গুলোর সম্মুখীন তুমি হবা, সেই বিষয়গুলো সর্বপ্রথম তুমি একাকিত্ব ফিল করবা, তুমি একা হয়ে যাবা। তোমার থাকবে না কোনো বন্ধু, তোমার থাকবে না কোনো আত্মীয় স্বজন, তোমার পিতামাতার কথাও তোমার কাছে অসহ্য লাগবে। এটা তুমি বুঝতে পারবা। পৃথিবীর আসল রূপের সম্মুখীন তুমি হবা। বন্ধু তোমার দিন দিন কমতেই থাকবে, বারবার ব্যর্থ হয়ে যাবে। তুমি যে কাজটার দিকে তুমি ধাবিত হও না কেন, ইন দ্য মিন টাইম, যেই কাজটার দিকে তুমি ধাবিত হচ্ছ, ইন দ্য মিন টাইম সেই সময় তুমি ব্যর্থ হয়ে যাচ্ছ। তো তুমি চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা বলছে তুমি সফলতার কত কাছে, বারবার ব্যর্থ হয়ে যাবে, হতাশগ্রস্ত হয়ে যাবে। আমরা অনেক সময় কি করব? অনেক যুবকরা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে যায়। আমি এখন কি করব? আমাকে এখন কি করা দরকার? আমি কি করলে আমার জন্য ভালো হবে? আমি কি করব? রাগের মাথায় অনেক কিছু করে ফেলে, উল্টাপাল্টা করে ফেলে। হ্যাঁ, এই সমস্ত অবস্থান যখন আমাদের ভিতরে বিরাজমান থাকে, তখন আমরা এইভাবেই আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে যাই, কিন্তু ওই আয়াতের আমলিয়াতের ভিতরে থাকি না। যখন আমরা আয়াতের আমলিয়াতের ভিতরে থাকব, তখন আমরা এতটুকু খেয়াল করব যে হতাশগ্রস্ত আমরা হচ্ছি, অসম্মানিত হচ্ছি, অনেক কষ্টের সম্মুখীন আমরা হচ্ছি। আমরা আসলে যুবক ভাইরাই বুঝতেছে যে আসলে তাদের জন্য এই কথাটা কতটুকু গুরুত্ব। তা আমি তাদেরকে এতটুকুই বলতে চাচ্ছি যে এতটুকু বলতে চাচ্ছি যে তুমি যখন সফলতার কাছে যাবে, তখন তুমি একা হয়ে যাবে, তোমার বন্ধু বান্ধবী কমে যাবে, পৃথিবীর আসল রূপের দেখা পাবে, মুখোমুখি হবে তুমি আসল রূপের এই পৃথিবীর, তোমার সব কিছু কমে যাবে। তো এই জন্য যুবকদেরকে বিশেষ করে বলছি যে তোমরা এই পৃথিবীর সম্মুখীন হও এইভাবে, এই পৃথিবীর সাথে যুদ্ধ করার ক্ষমতা তোমরা রাখো। এই পৃথিবীতে যত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে সেটা তোমাদের মঙ্গলময়, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা তোমাদের জন্য আসে না সেটাকে তোমরা অমঙ্গল মনে করে পৃথিবীতে বিচরণ করো। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে নেক হায়াত দারাজ করবে, পৃথিবীতে ভালো রাখবে, সুস্থ রাখবে। তো সম্মানিত যুবক ভাইয়েরা, যারা আমার
এই কথাগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো, আমি তোমাদেরকে একটাই সাজেস্ট করি, বিশেষ করে যে তোমরা সফলতার অনেকটা কাছে। তুমি মনে করছো তুমি ব্যর্থ হয়ে গিয়েছো, না, কখনোই না। তুমি ব্যর্থ হও নাই, তুমি ব্যর্থ হতে পারো না। যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ তাআলা তোমাকে কোনোদিন ব্যর্থ করতে পারে? তুমি চিন্তায় পড়ে যাও, আহা, তুমি চিন্তায় পড়ে যাও, এমন দুশ্চিন্তাকর তুমি অবস্থানরত হয়ে যাও যে আহা, আমার কাছে যদি একটা আইফোন থাকতো। তুমি চিন্তায় পড়ে যাও, আমার কাছে যদি একটা R15 V3 থাকতো। তুমি এই সমস্ত চিন্তা চেতনা নিয়ে যখন তুমি থাকো, তখন তুমি আসলে আল্লাহ তাআলার কাছ থেকে দূরে চলে যাও। হ্যাঁ, তোমার ভিতরে এই চিন্তা চেতনা থাকতেই পারে, তুমি যুবক, তোমার ভিতরে এই চিন্তা চেতনা আসাটা স্বাভাবিক। তবে তুমি আল্লাহ তাআলার হুকুমের প্রতি প্রাধান্য দিয়ে, আল্লাহ তাআলার বিধানের উপর প্রাধান্য দিয়ে তোমার ঈমানকে মজবুত করে তুমি পৃথিবীতে কঠোর থেকে কঠোর পন্থা অবলম্বন করে সঠিক পথে পথচলন করে তুমি আল্লাহকে চিনো, আল্লাহর নবীকে চিনো, তোমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এবং আখিরাতে শান্তি এবং পাশাপাশি তোমাকে সফল করে দিবে এই পৃথিবীতে এবং আখিরাতে। এই জন্যে প্রিয় বন্ধু, আমি তোমার কাছে অনুরোধ করে বলবো, এই আল্লাহ তাআলার কাছ থেকে তুমি সরে যেও না। এই আল্লাহ তাআলার কাছ থেকে তুমি যদি সরে যাও, আল্লাহর কোরআন থেকে তুমি যদি দূরে সরে যাও, আল্লাহর রাসূলের হাদিস থেকে যদি তুমি দূরে সরে যাও, তোমার কপাল পুড়ে যাবে। তোমার কপাল পুড়ে গেছে, তুমি চিন্তাও করে দেখতে পারবে না, তুমি চিন্তাও করে কোনো লাভ হবে না। এই জন্যে সময় থাকতে তোমাকে খেসারত দিতে হবে, সময় ফুরিয়ে গেলে তোমার খেসারত দিয়ে কোনো লাভ হবে না। এই জন্যেই কবি বলেন যে সময়কে মূল্য দাও। আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, ওয়াল আসর, সময়ের মূল্য দিতে হবে। পৃথিবীর বুকে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে দামি জিনিস হচ্ছে সময়। আর সেই সময়টাকে আজকে আমরা মূল্য দিই না, সেই সময়টা আজকে আমরা গুরুত্ব দিয়ে না দেখার কারণে আজকে আমাদের এই অবস্থা। এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বিশেষ করে বলবো, তোমরা আল্লাহ তাআলার পথে থাকো, রাসূলুল্লাহর হাদিস মানো, কোরআন মানো, মেনে তোমরা পৃথিবীতে বিচরণ করো। তোমাদের যত আশা রয়েছে, যত তামান্না রয়েছে দিলের, সব আল্লাহ তাআলা একদিন কবুল করে নেবেন। এই জন্য এই চিন্তা চেতনা নিয়ে তোমার আল্লাহ তাআলার হুকুম বিধান তোমাকে মানতে হবে, রাসূলুল্লাহর হাদিস মানতে হবে। এই পথের উপরে যদি তুমি অটল থাকতে পারো, অবশ্যই তুমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এই আশা, এই দোয়াকে ব্যক্ত করে আজকে এই আলোচনাকে এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।